আগের ভিডিওতে আমরা প্রশ্ন দেখিয়েছিলাম, এখন আমরা প্রশ্নের সমাধানটা শুরু করছি। এই ভিডিওতে আমরা প্রথমের অংশের সমাধানটা আগে দেখাবো, তারপরে বাকি অংশটা আমরা পরে সমাধান করব। এখানে আমাদের প্রশ্ন আমরা আগেই পড়ে নিয়েছি, এখন আমরা ডাইরেক্ট চলে যাব সমাধানে। এখানে দেখো আমাদের কিছু তথ্য দেওয়া রয়েছে, এগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি আগের ভিডিওতে। এখন আমরা এই যে 1.1, 1.2 করে এই 5টা প্রশ্নের বা এই 5টার সমাধান কিভাবে করব সেটা আমরা একটা একটা করে করব। প্রথমে 1 নাম্বার 1.1, এখানে আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখি। 1.1-এ বলেছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। এখানে আমি বলে রাখি যে তোমরা তোমাদের স্কুলে কতগুলো গাছ আছে সেগুলো অবশ্যই গুনতে যাওয়ার দরকার নাই, আনুমানিক তোমরা একটা সংখ্যা লিখে দিবে। এইরকম যে দলের সবাই গণনা করে দেখলাম, এই কথাগুলো এইভাবে লিখে দিবে যে বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ আছে 30টি। তুমি এখানে 20টি দিতে পারো, 40টি দিতে পারো, 25টা দিতে পারো, সংখ্যা তুমি চেঞ্জ করে দিতে পারো। এবং বিদ্যালয়ের আশেপাশে, বিদ্যালয় প্রাঙ্গণে মানে বিদ্যালয় ক্যাম্পাসে মানে ভিতরে রয়েছে 30টি এবং বিদ্যালয়ের আশেপাশে রয়েছে 50টি। তাহলে আমরা বলতে পারি সুতরাং মোট গাছ রয়েছে 30 যোগ 50 সমান 80টি। এইভাবে তোমরা এটা লিখে দিতে পারো যে উত্তর 80টি। এটাও তোমরা এখানে লিখে দিতে পারো 1.1-এ। এখন 1.2 কেমনে সমাধান করবে? তোমরা এখানে এই লিখবে যে ষষ্ঠ শ্রেণীতে আমরা রয়েছি কাজী নজরুল ইসলাম শাখায়। তোমরা অন্য একটা শাখার নাম দিতে পারো, অথবা ক শাখা, খ শাখা, এভাবে দিতে পারো। আচ্ছা, এখানে আমাদের শাখায় মোট শিক্ষার্থী রয়েছে 35 জন, তোমরা এখানে সংখ্যা চেঞ্জ করতে পারো। শিক্ষক রয়েছে 20 জন, এটাও চেঞ্জ করতে পারো। কর্মচারী রয়েছে 5 জন, এটাও চেঞ্জ করতে পারো। এরপরে তোমরা লিখে দিবে যে সুতরাং মোট জনসংখ্যা এখানে আমাদের হচ্ছে 60 জন। তাহলে 35 আর 5-এ হলো 40 আর এই 20-এ হলো 60 জন। আচ্ছা, এখন আমরা এটার উত্তর পেলাম 60 জন। তাহলে এটার নিচে আমরা লিখতে পারি উত্তর 60 জন, এই কথাও আমরা লিখে দিতে পারি। এরপরে 1.3 আমরা সমাধান করব এইভাবে যে আমরা লিখব প্রশ্ন থেকে পাই। প্রশ্নে কিন্তু প্রথম অংশে উল্লেখ রয়েছে এই কথাটা, একটি বড় গাছ দৈনিক অক্সিজেন দেয় 274 লিটার। এটা আমরা কোথায় থেকে পেলাম? প্রশ্ন থেকে পেলাম। এজন্য হুবহু আমরা এইভাবে লিখে দিব। তারপরে লিখব সুতরাং 80টি বড় গাছ দৈনিক অক্সিজেন দেয় 274 গুণন 80, গুণ করে দেখো 21,920 এত লিটার হবে। সুতরাং এটার উত্তর হলো 21,920 লিটার। এইভাবে আমরা 1.3 সমাধান করব। এখন চলে যাব 1.4। এখানে আমরা এইভাবে লিখব যে 1.2 থেকে পাই, মানে 1.2 থেকে আমরা কি পেয়েছিলাম যে ষষ্ঠ শ্রেণীতে মোট জনসংখ্যা রয়েছে 60 জন। এটা আমরা এইভাবে লিখে দিব। তারপরে লিখব একজনের দৈনিক অক্সিজেন প্রয়োজন 378 লিটার। 378 লিটার, অতএব 60 জনের বেশি প্রয়োজন হবে অক্সিজেন, এই জন্য 60 দিয়ে গুণ। 60 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 22,680 লিটার। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হলো 22,680 লিটার। 1.4 এর উত্তর হলো। অবশ্যই এটা তোমাদের উত্তর, এই উত্তর নাও মিলতে পারে। যদি তোমরা সংখ্যা কম করে ধরো তাহলে উত্তর কম হবে, সংখ্যা যদি 60-এর বেশি ধরো তাহলে এখানে উত্তর আরো বেশি হবে, সেটা তোমাদের ব্যাপার। এরপরে আমরা সর্বশেষ যেটা 1.5, এটা আমরা এভাবে লিখব যে 1.3 থেকে পাই 80টি বড় গাছ দৈনিক অক্সিজেন দেয় 21,920 লিটার। আবার 1.4 থেকে পাই 60 জনের দৈনিক অক্সিজেন প্রয়োজন আমাদের 22,680 লিটার। এরপরে আমরা লিখে দেব যে প্রয়োজনের চেয়ে আমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা কম। কি কারণে কম? এখানে দেখো যে অক্সিজেন দিচ্ছে সেটা হলো 21,920 আর অক্সিজেন প্রয়োজন 22,680। তাহলে আমরা নিচে লিখে দেব পর্যাপ্ত গাছ না থাকার কারণে আমাদের আরো গাছ লাগাতে হবে বিদ্যালয়ে। এবং কত কম কত বেশি সেটা তোমরা এই দুটা বিয়োগ করেও দেখাতে পারো যে আসলে আমাদের এত লিটার অক্সিজেন শর্ট আছে, সেটা তোমরা বিয়োগ করে দেখাতে পারো, নাও দেখাতে পারো। এখানে অত কিছু করতে বলেনি। আমরা এই 1.5-এর সমাধান এই পর্যন্ত রাখলাম এবং এর পরের অংশ আমাদের একক কাজ 1। এখান থেকে আমরা একটু পরে এই ভিডিওটা আবার দেব এর পরের অংশগুলো।
তোমরা এটা দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো, পরেরটা আমরা এখন রেডি করছি।